হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তীর আপকামিং সিনেমা যেটা হচ্ছে দ্য দিল্লি ফাইলস এবং বলিউডে এই সিনেমাটি নিয়ে কিন্তু বেশ একটা আলোচনা, বেশ একটা উন্মাদনা কিন্তু তৈরি হচ্ছে এবার আস্তে আস্তে। তার কারণ মিঠুন চক্রবর্তী এবার বাংলা সিনেমা এই কয়েক বছর ধরে কিন্তু মিঠুন চক্রবর্তী বাংলা সিনেমা করছিল, তবে এইবার মিঠুনদা কিন্তু এবার বলিউডে যাচ্ছে আবারও। তো সেখান থাকতে বলিউডের মানুষেরাও তো বিশাল খুশি এবং আপনারা যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান, আপনাদের জন্য আরেকটা ধামাকা লেভেলে খুশির আপডেট এনেছি। আমি বলেছি না যে মিঠুনদার যখনই আমি কনফার্ম ভালো 100-এর মধ্যে 100% এবং হচ্ছে সেই আপডেটটার মধ্যে এক্সাইটমেন্ট থাকবে, আমি নিজে এক্সাইটেড হব এবং আপনাদেরকে এক্সাইটেড করতে পারবো, সেই রকমই কিন্তু আপডেট কিন্তু আপনাদের কাছে নিয়ে আসবো। তো মিঠুন চক্রবর্তীর দ্য দিল্লি ফাইলস থাকতে কিন্তু টিজার বা গ্লিমসে কিন্তু একটা অফিসিয়ালি কনফার্ম আপডেট এসে গেছে, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব এবং দিল্লি ফাইলস রিলেটেড আরও কিছু আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন প্রথমেই বলবো যে কয়েকদিন আগে শাশ্বত স্যার যে ছবিটি ছেড়েছিল এবং নমাসি চক্রবর্তী রয়েছে, তো আমরা একটা ইন্টারভিউতে কিন্তু আমরা শুনতে পেয়েছি যে মিঠুনদার সঙ্গে কিন্তু নমাসি চক্রবর্তী, যেটা হচ্ছে যে দ্য দিল্লি ফাইলস, একদম 100-এর মধ্যে 100% কিন্তু নমাসি চক্রবর্তী থাকছে। এবং সত্যি কথা বলতে মিঠুনদা, মহাগুরু মিঠুন চক্রবর্তী, মিঠুনদার ছেলের এবার সত্যি একটা যেন চাইবো যে এই সিনেমাতে তাকে বেশ একটা ভালো গুরুত্বপূর্ণ একটা রোল দিক এবং তার একটা ভালো কামব্যাক কিন্তু সত্যি হওয়া দরকার। বলিউডে যেরকম কার্তিক আরিয়ান, এদের মতনই কার্তিক আরিয়ান, বরুণ ধাওয়ান, এদের মতনই কিন্তু এবার নমাসি চক্রবর্তী যেন নিজের জায়গায় একটা করতে পারে, সেটা হচ্ছে যে দ্য দিল্লি ফাইলস দিয়ে। এবং সেকেন্ড আরেকটা যে আপডেটটা, সেটা হচ্ছে যে মিঠুনদা নিজের মুখে বলে দিয়েছে, সেটা হচ্ছে যে 26শে জানুয়ারি 2025-এ দ্য দিল্লি ফাইলস থাকতে কিন্তু একটি গ্লিমস আসতে পারে। গ্লিমস বা টিজার আপনারা যাই বলবেন না কেন, সেটা থাকতে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারবো। এবং বিবেক অগ্নিহোত্রীর বই মানে হচ্ছে আমরা দ্য কাশ্মীর ফাইলস আমরা দেখেছিলাম যে সেই সিনেমাটার মধ্যে কতটা সত্যতা, কতটা এখনকার বাস্তব, মেন হচ্ছে বাস্তবটাকে কিন্তু কাশ্মীরে সেটা তুলে ধরেছিল এবং সেটার থাকতে নাকি এটা বিশাল বড় একটা সত্য ঘটনা, বিশাল বড় একটা বাস্তব, সেই জিনিসটাকে নিয়ে কিন্তু দ্য দিল্লি ফাইলস তৈরি হচ্ছে। এবং আশা করা যায় যে এই বছরেই আগস্ট মাসে এই সিনেমাটি মুক্তি পাবে। তো প্রচুর এক্সাইটেড, প্রচুর এক্সাইটেড, আমি তো ব্যাপক এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।